বন্ধুরা, একটি জগতে মাংসাশী প্রাণীরা আর তৃণভোজী প্রাণীরা একসাথে মিলেমিশে খুব হাসি খুশি জীবনযাপন করত। আর এই জগতের হিরো হিরোইন ছিল একটি মেয়ে খরগোশ আর একটি ছেলে নেকড়ে। তাদের মধ্যে ছেলে নেকড়েটির নাম ছিল লেগুসি আর মেয়ে খরগোশটির নাম ছিল হারেম। তো হয়েছে কি, একদিন তারা দুজন একে অপরকে ভালোবেসে ফেলে, কিন্তু তারা একে অপরের থেকে একদমই ভিন্ন প্রাণী ছিল বলে তাদের এই ভালোবাসা কেউ মেনে নিতে পারেনি। আর এর জন্য তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তাও তারা এইসব সমস্যাকে এড়িয়ে কন্টিনিউয়াসলি একে অপরকে ভালোবেসে গেছে। আজকের এই গল্পতে আমি তোমাদের সাথে তাদের এই ভালোবাসার গল্পটাই শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি ড্রামা স্কুলের মধ্যে একটি হিংস্র মাংসাশী প্রাণী একটি ছেলে ভেড়াকে খেয়ে নিয়েছিল, আর এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এরপর আমরা দেখতে পাই এই খবরটা কয়েকটা তৃণভোজী প্রাণীরা দেখছিল। তারা এইটা দেখার পর আতঙ্কিত হয়ে যায় এবং তারা তাদের একে অপরকে সাবধানে চলাফেরা করতে বলে এবং মাংসাশী প্রাণীদের থেকে দূরে থাকতে বলে। আর এরই মাঝে আমরা একটি হিংস্র প্রাণীর হাত দেখতে পাই। আমার মনে হয় এই প্রাণীটি ওই ছেলে ভেড়াটিকে খেয়ে নিয়েছিল। তো যাই হোক, এরপর সিন চেঞ্জ হলে আমরা সেই ড্রামা স্কুলটিকে দেখতে পাই, যেই স্কুলটির মধ্যে হিংস্র মাংসাশী প্রাণীটি ছেলে ভেড়াটিকে খেয়ে নিয়েছিল। তো এখন এই স্কুলের মধ্যে আমরা দেখতে পাই সকল মাংসাশী আর তৃণভোজী প্রাণীরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। আর এখন এই জায়গায় তৃণভোজী প্রাণীদের লিডার তার সামনে থাকা সবগুলো মাংসাশী প্রাণীদেরকে দোষারোপ করছিল ছেলে ভেড়াটির মৃত্যুর জন্য, যেটা দেখে মাংসাশী প্রাণীদের লিডার তৃণভোজী প্রাণীদের লিডারকে বলে ওঠে, তুমি কিভাবে আমাদের সবাইকে শুধুমাত্র একজনের দোষে দোষারোপ করতে পারছো? আমরা সবাই তো আর তোমাদের সেই ছেলে ভেড়াটিকে মেরে খেয়ে ফেলিনি। তো যাই হোক, এরপর আমরা আমাদের হিরো লেগুসিকে দেখতে পাই। লেগুসি ছেলে ভেড়াটির মৃত্যুর জন্য আফসোস করছিল এবং তার ছবিটিকে দেখছিল। এরই মাঝে এখানে একটি সুপারস্টার হরিণ চলে আসে। হরিণটিকে দেখে তার পিছনে থাকা সবাই তার জন্য পাগল হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন এই হরিণটি এখানে আসার পর মৃত ছেলে ভেড়াটির আত্মার জন্য প্রে করতে শুরু করে। এরপর প্রে করা শেষ হয়ে গেলে সে তার পাশে থাকা লেগুসিকে বলে, লেগুসি, আমার কাছে তোমার জন্য একটি কাজ আছে, তাই তুমি এখন আমার সাথে চলো। যেটা শুনে লেগুসিও তার কথা মেনে নেয় এবং তার সাথে যেতে শুরু করে। এবং এরপর সিন চেঞ্জ হয় আর আমরা আমাদের হিরোইন হারেমকে দেখতে পাই। হারেম ফুল গাছে পানি দিচ্ছিল, কিন্তু এরই মাঝে তার কয়েকটা ক্লাসমেট তার নিজের রুমের ব্যালকনি থেকে তাকে নষ্টামি বলে অপমান করছিল। এমনকি তারা তাকে অপমান করতে করতে একটা পর্যায়ে তার উপর তার রুমের বেডশিট ফেলে দেয়। তো আর কি, এখন বাধ্য হয়ে আমাদের হারেম তার বেডশিটটাকে তার রুমে নিয়ে যেতে লাগে। এই সময় একটি অ্যান্টম্যান তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু একটি ঘোড়া অ্যান্টম্যানটিকে থামিয়ে দেয় আর তাকে বলে, আরে ও তো একটা নষ্টা মেয়ে, ওকে যদি তুমি সাহায্য করো তাহলে তোমার হাত নোংরা হয়ে যাবে। যেটা শুনে অ্যান্টম্যানটিও হারেমকে সাহায্য করতে এসেও সাহায্য করে না। তো যাই হোক, এরপর আমরা হারেমের সাথে আরো খারাপ কিছু হতে দেখি। আমরা দেখতে পাই আজকে লাঞ্চ টাইমে হারেমকে কেউই তার পাশে বসে খাবার খেতে দেয়নি, কারণ সবাই তাকে নষ্টা মেয়ে মনে করত। যার ফলে হারেম কোনো উপায় না পেয়ে রাস্তার মধ্যে বসেই খাবার খেতে শুরু করেছিল। এরই মাঝে তার সেই ক্লাসমেট গুলো আবার তাকে অপমান করার জন্য চলে এসেছিল। এখানে তার ক্লাসমেট গুলো তাকে বিভিন্নভাবে অপমান করছিল, যার জবাবে হারেম এবার তার ক্লাসমেট গুলোর লিডারকে পচানি দেয়। হারেম তার ক্লাসমেট গুলোর লিডারকে বলে, তোমার বয়ফ্রেন্ড আসলে তোমাকে ভালোবাসে না, সে সব মেয়েদের সাথে ফ্লার্টিং করে, আর সে আমার সাথেও টাল্টি বাল্টি করেছিল। যেটা শুনে ক্লাসমেট গুলোর লিডার তার উপর প্রচন্ড রেগে যায় এবং তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তো যাই হোক, এইদিকে আমরা দেখতে পাই লেগুসি এবং সুপারস্টার হরিণটি একটি ছাগলের কাছে আসে। এখানে আমরা জানতে পারি যে গল্পের শুরুতেই আমাদেরকে যেই মৃত ছেলে ভেড়াটির কথা বলা হয়েছিল, সেই ছেলে ভেড়াটির রোল আমাদের সুপারস্টার হরিণটি এই ছাগলটিকে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখন এখানে আমাদের সুপারস্টার হরিণ ছাগলটিকে মৃত ছেলে ভেড়াটির রোলের ডায়লগ গুলো বলতে বলে, কিন্তু ছাগলটি একটা ডায়লগও বলতে পারে না। এইটা দেখে সুপারস্টার হরিণ ছাগলটির উপর প্রচন্ড রেগে যায় এবং ছাগলটির মুখ চেপে ধরে। তবে এরই মাঝে এখানে একটি বন্য বিড়াল চলে আসে। বিড়ালটি এখানে আসার সাথে সাথেই সুপারস্টার হরিণকে বলে, স্যার, আপনি তো আমাকে মৃত ছেলে ভেড়াটির রোল দিতে চেয়েছিলেন, তাহলে আপনি সেই রোলটি এই ছাগলটিকে দিলেন কেন? যার জবাবে সুপারস্টার হরিণ বলে, হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো, আমি রোলটি তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে তুমি এই রোলটির যোগ্য না, তাই আমি তোমাকে রোলটি দেইনি। যেটা শুনে বন্য বিড়ালটি একদমই সহ্য করতে পারে না আর সে রেগে গিয়ে সুপারস্টার হরিণের উপর আক্রমণ করে দেয়। তবে এরই মাঝে লেগুসি বন্য বিড়ালটিকে থামিয়ে
দেয় আর তাকে বলে তুমি কিভাবে ওনার উপর আক্রমণ করতে পারো, উনি আমাদের স্যার এবং একজন সুপারস্টার। বন্য বিড়ালটি লেগুসির এই কথা শুনে বিরক্ত বোধ করতে লাগে এবং সে এখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর সুপারস্টার হরিণ লেগুসিকে বলে, আমি আজকে রাতে পার্কের মধ্যে গোপনে ছাগলটিকে ডায়লগের ট্রেনিং দেব, তাই আমি চাই তুমি ছাগলটির ট্রেনিং দেখার জন্য আসো। যার জবাবে লেগুসি বলে, আচ্ছা ঠিক আছে আসবো। তো যাই হোক, অন্যদিকে আমরা আবার হারেমকে দেখতে পাই। হারেম আয়নার দিকে তাকিয়ে মনে মনে বলে, আমাকে কেউ পছন্দ করে না, সবাই শুধু আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমরা লেগুসিকে দেখতে পাই। লেগুসি সুপারস্টার হরিণের কথা মতো তাদের ট্রেনিং দেখার জন্য যাচ্ছিল, কিন্তু এরই মাঝে সে অনেক সুন্দর একটা গান শুনতে পায়। এই গানটা শোনার পর তার ভিতরে থাকা পশু সত্তা জেগে ওঠে। এরপর আমরা দেখতে পাই এই গানটা হারেমের ছিল। এখানে হারেম আসলে সুইসাইড করার জন্য যাচ্ছিল, আর সে মনে মনে বলছিল যেই খরগোশটাকে কেউ ভালোবাসে না সেই খরগোশটার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে এইটা বলার সাথে সাথে তাকে খাওয়ার জন্য তার উপর আমাদের হিংস্র হয়ে যাওয়া লেগুসি ঝাঁপিয়ে পড়ে। আর এখানেই এই অ্যানিমের প্রথম পর্ব শেষ হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলে দেই এই অ্যানিমেটার এক্সপ্লেনেশন শুধুমাত্র আমার চ্যানেলেই দেওয়া আছে, তাই তোমরা এই অ্যানিমেটার বাকি এপিসোডগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেও।